আসসালামাইকুম, আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, পে স্কেল নিয়ে ভিন্ন মত, বাজারে পড়বে নেতিবাচক প্রভাব। ভাই, পত্রপত্রিকায় বাংলা টিউনে এসব লিখেছেন। এইসব নিউজ আসলে কেন করেন, কারণ কি? দেখেন, পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিন্তু এটা বহু দিনের কিন্তু প্রতীক্ষিত একটা তারা চাচ্ছে বহুদিন যাবৎ। মানে এই যে অপেক্ষা, এই পে স্কেল নিয়ে তারা কিন্তু অপেক্ষা করতেছে বছরের পর বছর, প্রায় দীর্ঘ 11 বছর পর্যন্ত তাদের আসলে এই পে স্কেলটা দিচ্ছিল। এটা তাদের একটা সময়ের দাবি, বা এটা এটা তাদের একটা পাওনা বলতে গেলে। তারা চাকরি করেন যে অনেক দিন যাবৎ। দেখেন, 11 বছর আগের যে পে স্কেল এবং বর্তমান সময়ের যে পে স্কেল, এটা কিন্তু অনেক আকাশ পাতাল ব্যবধান। কেন? কারণ 11 বছর আগে যে বাজার দর যাই ছিল, এখন যেমন ধরেন একটা ডিমের দাম ছিল কত, মনে করেন 5 টাকা, সাপোজ বুঝাই। সেই ডিমটার দাম এখন হয়েছে কত, 12 টাকা 13 টাকা। তাহলে এই ডাবলের চেয়েও বেশি বেড়ে গেছে সব কিছুর দাম। এখন যদি এই সব এই ভিন্ন ধরনের মত বা নেগেটিভই আপনারা সরান, তাহলে আসলে এটা যদি আবার সরকার তাদের চোখে পড়ে, তাহলে যদি এগুলো পিছিয়ে দেয়, তাহলে কিন্তু এই প্রায় লক্ষ লক্ষ মানুষের এই কিন্তু একটা অভিশাপ হবে। হিসাব না লিখে কীভাবে সরকার এই পে স্কেলটা দিতে পারে, এই সম্পর্কে কিন্তু আসলে সবার উৎসাহ দেওয়া উচিত বলে আমরা মনে করি। সুপ্রিয় দর্শক, আগে দেখি বাংলা টিউনে কী লিখছেন, আপনাদের সাথে শেয়ার করি, পরে বিষয়টি সম্পর্কে আরও। কারণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য পে স্কেল নিয়ে, এবং সরকার কী পদক্ষেপ নিতে আছে সেটাও আপনাদের সাথে আলোচনা করব। পে স্কেল নিয়ে ভিন্ন মত, বাজারে পড়বে নেতিবাচক প্রভাব। বাংলা টিউন সূত্র: সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বা জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশ আগামী 2026 ও 27 অর্থবছর থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। তবে সরকার এই কয়েক ধাপে বাস্তবায়ন পদ্ধতির তীব্র বিরোধিতা করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, কয়েক ধাপে বেতন বাড়লে বাজারে বারবার নেতিবাচক প্রভাব পড়বে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। একদম এটা কিন্তু একটা অযৌক্তিক কথা না। যদি একসাথে বাড়ায়, তাহলে হয়তো বা বাজারে নেতিবাচক একটা প্রভাব একবারই পড়ে যাবে। আর যদি এই যে বারবার যদি বাড়ায়, মানে বাড়ানোর পদক্ষেপ নেয় ধাপে ধাপে, তাহলে কিন্তু ওটারও একটা ধাপে ধাপে একটা পদক্ষেপ পড়তে পারে, এটা ঠিক আছে। এবং কমিশনের সুপারিশ, বেতন বাড়ছে 100 থেকে 140%। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন 2025-এর প্রস্তাবনায় সরকারি কর্মচারীদের বেতন 100 থেকে 140% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। আসলে এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন সুপারিশ তাদের করা হয়েছে, হয়তোবা এতটা পর্যন্ত সরকার দিতে পারবে না। না পারলেও যদি কমিয়ে, কিছুটা কমিয়ে, যেমন তারা চেয়েছে 100 থেকে 140, এটা থেকে যদি কমিয়ে মনে করেন 70 থেকে 80ও করা হয়, বা একসাথে কিন্তু সব যদি দেওয়া হয়, তাহলে কিন্তু একদম মোটামুটি একদম খারাপ না। এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারাও একদম যে একদম খারাপ মনে করবে তাও না। কারণ তারা জানে বাংলাদেশের এখন বর্তমানে পরিস্থিতি কী, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, এটা কিন্তু সম্পূর্ণ সবাই জানে। যাই হোক, আমার মনে হয় সবচেয়ে বেটার হবে আপনার এটা সব কিছু পর্যালোচনা করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে একটা বৈঠক করে, সবার সাথে মোটামুটি হয়তো বা একসাথে না বসতে পারলেও হয়তো বা ধাপে ধাপে বৈঠক করে সরকারের একটা সুন্দরভাবে একটা পদক্ষেপ নেওয়া উচিত, যাতে সরকারি কর্মকর্তারাও খুশি থাকে এবং সরকারও কীভাবে দিতে পারে সেটাও তারাও যেন খুশি হয়। দেখেন, এই যে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন, বিদ্যমান সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বেতন স্কেল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন অনুপাতে 1:8 তারা চেয়েছে। পেনশনভোগীদের সুবিধা, 20,000 টাকার কম পেনশনধারীদের 100%, 20 থেকে 40 হাজারের মধ্যে থাকা পেনশন ব্যক্তিদের
75% এবং 40,000 বেশি পেনশনধারীদের 55% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। ভাতা বৃদ্ধি 20তম গ্রেডের টিফিন ভাতা 200 টাকা থেকে বাড়িয়ে 100 টাকা এবং বৈশাখী ভাতা 20% থেকে 50% করার প্রস্তাব রয়েছে। এছাড়া প্রতিবন্ধী সন্তান থাকলে মাসিক 20,000 টাকার সুপারিশ করা হয়েছে। ধাপে ধাপে বাস্তবায়ন সরকারি পরিকল্পনা। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বিশাল অঙ্কের আর্থিক চাপ কমাতে নতুন পে স্কেলটি 2 বা 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। প্রাথমিক বরাদ্দ 2026-27 অর্থবছরের বাজেটে আংশিক বাস্তবায়নের জন্য 35,000 টাকা থেকে 40,000 কোটি টাকা বরাদ্দ রাখার চিন্তা করা হচ্ছে। বাজেট চাপ পে স্কেল পুরোপুরি বাস্তবায়নের সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। এই অর্থ সংস্থান হবে রাজস্ব আয় বৃদ্ধি, করের আওতা সম্প্রসারণ এবং প্রয়োজনে উন্নয়ন বাজেটের থেকে অর্থ হস্তান্তরের মাধ্যমে। চাকরিজীবী ও কর্মচারী নেতাদের প্রতিক্রিয়া। সরকারের এই ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত ক্ষুব্ধ সুবিধাভোগীরা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নন ক্যাডার কর্মচারী আকবর হোসেন বলেন, ধাপে ধাপে বাস্তবায়নের খবরে বারবার বাজারে প্রভাব পড়বে, মূল্যস্ফীতি বাড়বে, এতে সুবিধাভোগীরাই ক্ষতিগ্রস্ত হবেন। এবং কিছু কিছু নেতিবাচক তারা বলেন যে যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন বাড়ানো হয় তাহলে এই বিশাল একটা নেগেটিভই বা নেতিবাচক প্রভাব পড়বে বাজারে, যা সাধারণ মানুষের মানে কাটিয়ে ওঠা একটা কঠিন হয়ে যাবে। এবং যারা বেসরকারি চাকরি করে এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তাদেরও কিন্তু চলার জন্য একটা বিশাল একটা সমস্যায় পড়ে যাবে। দেখেন, জনগণে এসব কথা বলতে পারে বা জনগণে এসব বলে, এর কারণ আছে। আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি এই পে স্কেলটা বাড়ানো হয় তাহলে নেতিবাচক একটা প্রভাব পড়বে, এটাও কিন্তু বাস্তব কথা। হ্যাঁ, তবে সবার যদি সরকার সবার দিকে একদম সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা খাতেই যদি সরকার নজর দেয় এবং ওই স্কুলের জন্য স্কুল অনুযায়ী যদি তা বেসরকারি প্রতিষ্ঠানে বেতন বাড়ানোর জন্য নির্দেশ দেয় তাহলে কিন্তু মোটামুটি এতটা বাজারে প্রভাব পড়বে না এবং বাজার নিয়ন্ত্রণে রাখা লাগবে সরকারের কিন্তু দায়িত্ব, বড় দায়িত্ব। তবে একই সুর শোনা যায় রংপুর ডিসি অফিসের কর্মচারী মোহাম্মদ হেলাল উদ্দিনের কণ্ঠে। তার মতে, ধাপে ধাপে বেতন বাড়ানো হলে আমাদের কোনো লাভ হবে না। সাধারণ মানুষ মনে করবে প্রতি বছরই মনে হয় বেতন বাড়ানো হচ্ছে, এতে সাধারণ মানুষও মূল্যস্ফীতির কবলে পড়বে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ মহাসচিব নিজামুদ্দিন আহমেদ জানান, কয়েক ধাপে পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের নজির বিরল। অপরদিকে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সমিতির নেতা আব্দুল মালেক বলেন, এক ধাপে বাস্তবায়ন করলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে না। আমরা সরকারের কাছে এক ধাপে বাস্তবায়নের প্রস্তাব দিচ্ছি। কমিশনের লক্ষ্য দারিদ্র্য বিমোচন ও সক্ষমতা বৃদ্ধি। জাতীয় বেতন কমিশনের সদস্য ও বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর এ.কে.এম. এনামুল হক বলেন, আমরা চাই কোনো সরকারি কর্মচারী যেন দারিদ্র্য সীমার নিচে অবস্থান না করে। কেউ দারিদ্র্য সীমার নিচে বাস করলে তার কাছ থেকে ভালো সেবা আশা করা যায় না। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা সর্বনিম্ন গ্রেডের বেতন বেশি বাড়ানোর সুপারিশ করছি। চমৎকার কথা বলছে। তবে উপকারভোগীর সংখ্যা 2015 সালের পে স্কেল অনুযায়ী বর্তমান 14 লাখ সরকারি কর্মচারী ছাড়াও সামরিক বাহিনী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ মোট প্রায় 24 লাখ মানুষ এই বেতন কাঠামোর আওতায় রয়েছেন। এছাড়া 9 লাখ পেনশনভোগীও এই সুবিধার অপেক্ষায় আছেন। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টার সম্মতি পেলেও চূড়ান্ত গেজেট প্রকাশের আগে প্রধানমন্ত্রী অনুমোদনের অপেক্ষা করছে অর্থ মন্ত্রণালয়। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা কি মনে করেন, এই পে স্কেলটা ধাপে ধাপে বাড়ানো উচিত না একসাথে বাড়ালে ভালো হয়? আপনারা কি মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখবেন। এবং এই যে পে স্কেলটা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলটা দেয় তাহলে কি বাজারগুলো বড় কোনো নেতিবাচক পড়বে, না সরকার এটাকে কন্ট্রোল করে নিতে পারবে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আর বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করবেন, ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।